আন্তর্জাতিকতা আছে না গরুটির পিছনে ক্যামেরার সামনে এটা ক্যামেরা অনেক আমি নাম বলে দিই একটা সিস্টেম আমার মনের বাসনা আগে পরে আমরা আমাদের মন থাকতে আমাদের আমাদেরকে করতে দেন আপনারা সবাই বসেন আমি সকলকে ডেকে আনছি আপনারা যারা মালা দিবেন আমি সকলকে ডেকে আনছি এটা তো শেষ এটা রাখবেন এ পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতি জনাব ফজলুল হককে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল ভাই। হ্যাঁ তাড়াতাড়ি আরেকজন দিলেন এত সময় নেন কা আবার আরেকজন দিলেন বরাবর করে আমাদের সম্মানিত সভাপতিকে বরণ করে নেবেন জনাব আক্তার হোসেন। আপনাদের সম্মুখে আমাদের সম্মানিত সাবেক সফল সম্পাদক এবং বর্তমান বিজয়ী সদ্য বিজয়ী সম্পাদক জনাব বেলাল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ সহ সভাপতি জনাব রুবেল মিয়া। আজকের সম্মানিত সভাপতি জনাব কায়ুম সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ আলতাফ হোসেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান নাসিম ভাইকে ফুল দিয়ে বরণ করে দিতে চাই। আপনাদের সম্মুখে ফুল দিয়ে বরণ করে দিবেন রানা ভাইকে জনাব স্বপন কাকা। আপনাদের সম্মুখে আমাদের সম্মানিত কোষাধ্যক্ষকে বরণ করে নেবেন জনাব স্বপন কাকা নাকুল কাকা আসেন। আপনাদের সম্মুখে এখন ফুল দিয়ে বরণ করে নেবেন আমি মোহাম্মদ হাজি আবুল কাসেমকে বরণ করে দিতে আপনি এখানে আসলেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব নাদিম ভাই আমাদের এই হাঁস মুরগি আমাদের বিশিষ্ট সফল সম্পাদক জনাব কালাম ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। নাদিম ভাই এ পর্যায়ে আপনাদের সম্মুখে ফুল দিয়ে আব্দুল রহিম সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন সদ্য
বিজয়ী যুগ্ম সম্পাদক ওনার সুযোগ্য সম্পাদক শামীম আহমেদ। এই দিকেও বাকি আছে কয়জন? শামীম ভাই, রুবেল ভাই আর আলতাফ ভাই। সম্মানিত সুধীবৃন্দ, এক পর্যায়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন জনাব ওহিদ মিয়া। ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন জনাব রুবেল আহমেদকে। এ পর্যায়ে শামীম আহমদকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে নেবেন জনাব জসিম মিয়া। এ পর্যায়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন 1 নম্বর মেম্বারকে জনাব সোহেল মিয়া। ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। হ্যাঁ এদিকে হ্যাঁ এ পর্যায়ে ফুলের মালা দিয়ে জুরুজ ভাইকে বরণ করে নেবেন আমাদের সম্মানিত সভাপতি জনাব ফজলুল হক। বাকি আছে আকরাম কই? আমি আমার পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আকরাম হোসেনকে আমি ফুলের মালা দিয়ে বরণ করে দিলাম। আপনাদের সম্মুখে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন জনাব উপাধ্যক্ষ জনাব স্বপন মিয়াকে। একসাথে এদিকে থাকে। হ্যাঁ স্যার ফুল ফুল ছিল। বিলাল ভাই, আমি অনেক বাকি থাকতো না? সবাই মিলে কাছে দিলে এই বাইরে দিব আরে বাইরে দেখ আপনাদের সম্মুখে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন জনাব নাদিম মিয়া আমাদের সম্মানিত ফজলুল হক সাহেবকে। আপনারা আগায় আসছেন এই জন্য ক্যামেরাম্যান আগায় আসছেন। আপনাদের সম্মুখে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন জনাব নাদিম আহমেদকে। আপনাদের সম্মুখে আমাদের সম্মানিত সভাপতি জনাব ফজলুল হককে ফুলের মালা দিবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব জসিম মিয়া। একজন এটা আসছেন কে তাড়াহুড়া করবেন নাকি? এ পর্যায়ে আপনাদের আমাদের সম্মানিত আল্লাহ ফজলুল হককে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব আলতাফ হোসেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব নাজমুল্লাহ আহমেদকে আমাদের চাচা জনাব স্বপন আহমেদ। নাজমুল কাকা কো সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা বিজয়ী যারা আমরা এক সাইডে দাঁড়াই আমাদেরকে বরণ করে নিবে সোনার বাংলা
হাঁস মুরগি আড়তের বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিটিবৃন্দ। আচ্ছা, আমরা 5 জন দরকার বালা করা পড়া মালা লাগবে না, খালি তুরাইটা দিবি, তুরাইটা দিবি। সবাই কত নামটা করে দাও। আচ্ছা, সম্মানিত সদস্যবৃন্দ, এ পর্যায়ে মালা পরাইবেন আমাদের 8 জন নির্বাচিত সদস্যদেরকে মাল্য বরণ করে দিবেন আমাদের সম্মানিত সভাপতি জনাব আল্লাহ ফজলুল হক পিতা। সম্মানিত সদস্যবৃন্দ, এ পর্যায়ে মালা পরাইবেন আল্লাহ ফজলুল হক পিতা মোহাম্মদ আমি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানকে। মালা দিয়ে বরণ করে নেবেন জনাব আলতাফ হোসেনকে। আল্লাহ ফজলুল হক পিতা আলতাফ সম্মানিত সদস্যবৃন্দ, এ পর্যায়ে মাল্য দেয়া বরণ করে নেবেন আল্লাহ ফজলুল হক পিতা জনাব মোহাম্মদ আক্তার হোসেনকে। প্রিয় সদস্যবৃন্দ, এ পর্যায়ে মালা দিয়ে বরণ করে নেবেন আল্লাহ ফজলুল হক পিতা সদ্য সম্পাদক সহ সম্পাদক জনাব শামীমকে। প্রিয় সদস্যবৃন্দ, এ পর্যায়ে মালা দিয়ে বরণ করে নেবেন আল্লাহ ফজলুল হক পিতা জনাব মোহাম্মদ রুবেল মিয়াকে। সম্মানিত সদস্যবৃন্দ, এ পর্যায়ে মাল্যদান করবেন আমাদের অভিভাবক জনাব আল্লাহ ফজলুল হক পিতা। মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের আরেকজন অভিভাবক, এই মহানগরী সমবায় সমিতির সাবেক সফল সম্পাদক এবং সদ্যবিজয়ী সম্পাদক জনাব বেলাল হোসেনকে। বাকি নাই তো কেউ না? না ভাই, কেউ বাকি আছে? আমরা সবাই একসাথে দাঁড়ান। মেম্বারিটি মনে আইছে না। মালা দিয়া বরণ করে নেবেন এই সোনার বাংলা হাঁস মুরগি আড়তের বিশিষ্ট ব্যবসায়ী এবং সহসভাপতি জনাব হাদি আব্দুল কাসেম সাহেবকে মালা দিয়ে বরণ করে নেবেন আল্লাহ ফজলুল হক পিতা। সম্মানিত সদস্যবৃন্দ, এ পর্যায়ে মালা দিয়ে বরণ করে নেবেন সোনার বাংলা হাঁস মুরগি আড়তের বিশিষ্ট ব্যবসায়ী এবং সহ সম্পাদক জনাব কনম মিয়াকে মালা দিয়ে বরণ করে নেবেন আল্লাহ ফজলুল হক পিতা। হাততালি দাও না। প্রিয় সুধীবৃন্দ,
এ পর্যায়ে আমাদের বিজয়ী সকল সদস্যদেরকে মালা দিয়ে বরণ করে নেবেন সোনার বাংলা ভারতের বিশিষ্ট ব্যবসায়ী এবং পরিচালনা কমিটি হাদি আবুল কাসেম এবং কানান ভাই সহ একের পর এক আমাদেরকে গ্রহণ করে নেবেন। সফর মরেছে বলি সফর মরেছে এ পর্যায়ে আপনাদের সম্মুখে মাল্য প্রদান করবেন আল্লাহ ফজলুল্লাহ মিদা আমাদের এই হাসপাতি আরদের বিশিষ্ট কোষাধ্যক্ষ জনাব স্বপন কাকাকে মালা দিয়ে বরণ করে দিবেন। এ পর্যায়ে আমাদের সদ্য নির্বাচিত এ পর্যায়ে মালা দিয়া বরণ করে দিবেন আল্লাহ ফজলুল্লাহ মিদা জনাব আব্দুল জলিলকে। সম্মানিত সুধীবৃন্দ এ পর্যায়ে মাল্য দান করবেন আমাদের সম্মানিত সভাপতিকে জনাব আল্লাহ ফজলুল্লাহ মিদা জনাব কাইম আহমেদকে মাল্য প্রদান করবেন। এই পাশে একটা সিদ্ধি থাক মামা একটা সিদ্ধি থাক সোনার বেলা পক্ষে রাসেল কই রাসেল আয়ো। এ পর্যায়ে মালা দিয়া বরণ করে দিয়ে দিবেন জনাব রাসেলকে জনাব শামীম আহমেদ। আমরা এ পর্যায়ে মালা দিয়ে বরণ করে নিবেন জনাব দুলাল ভাইকে জনাব আল্লাহ ফজলুল্লাহ মিদা। দুলাল ভাইকে আরেকবার মালা দিয়ে বরণ করে নিবেন জনাব বেলাল হোসেন। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সোনার বাংলা আরদের আলামিনকে মালা দিয়ে বরণ করে নিবেন জনাব শামীম মিয়া। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব জসিম মিয়াকে মালা দিয়ে বরণ করে নিলাম। আমি মালা দিয়ে বরণ করে নিলাম আমার বড় ভাই জনাব নাদিম ভাইকে। আলাদিনকে মালা দিয়ে বরণ করে নিবেন আমাদের সভাপতি জনাব ফজলুল হক মিদা। আদিব ভাইকে মালা দিয়ে বরণ করে দিবেন জনাব আক্তার হোসেন। মালা দিয়ে বরণ করে দিবেন জনাব বিল্লাল হোসেন। এখন আমাদের সোনার বাংলা হাঁস মুরগি থেকে সকলকে বরণ করে দিবেন। পরে যাও সবাই আমরা সবাই ফোনটা বাঁচতে না সবাই তো সামনে আসে মাথা দি মাথা যাও মোবাইল আমরা সোনার বাংলা আরো রেডি আছে সবটি আল্লাহ তারা কমিটি বা আমরা একটা ছবি উঠাই চেয়ারম্যানের লগে যারা অংশগ্রহণ নিতে ইচ্ছুক ইনশাল্লাহ
মনে একা কই মনে একা এদিকে আও রফিক ভাই মনে একা কত মালা লাগে মনে একা কত নাই এই এদিকে এই যারা আছে তারা সেভেন মালা দিল এদিকে সাদা কাটা ছবি দিল আগে ऐसा बड़ा ए कौन सा देखे ना बड़ा আমাদের সম্মানিত সভাপতিরা ফজল আহমেদা আমাদের সম্মুখে মোহাম্মদ হানিফ হোসেনকে মালা প্রদান করবেন মোহাম্মদ আক্তার হোসেন। এ পর্যায়ে মালা প্রদান করবেন জনাব সাদাম মিয়াকে আমাদের সদ্য বিজয়ী জনাব নুরুল আহমেদ। আপনাদের সম্মুখে মাল্লা প্রদান করবেন আমাদের রফিক ভাইকে মাল্লা প্রদান করবেন জনাব ফজল আহমেদা। আমাদের ইমন মামাকে মালা প্রদান করবেন ইমন মামা কে মালা প্রদান করবেন আল্লাহ ফজল আহমেদা। ইমন কই ইমন ইমন আরে মালা দিব এই তো আরে মালা দিব না বিয়া তুমি আরে মত ধরে না আছে আনন্দ করতাম না মালা হইলো ইমন মিয়াকে জনাব আল্লাহ ফজল আহমেদা। ওই বইকে মালা প্রদান করবেন মোহাম্মদ আক্তার হোসেন। ধন্যবাদ সকলকে। আজকের এই সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠান সকলে বসেন, জায়গায় বসেন। এই জায়গায় বসেন। আলোচনা আছে আমার মুরব্বী উনি যান। আরে বইতে বাইরে বাইরে ঘুরে কেন ওরা ঘুমলো এনে মিটু হইতে যায় বাইকে ভালো আপনারা বসেন সকলে, বৃষ্টি দিয়ে যাবেন, সকলে বসেন। আমাদের সম্মানিত সেক্রেটারি কানুন ভাই মালা প্রদান জনাব সোহেল ভাইকে মালা প্রদান করবেন কানুন ভাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মাল্য প্রদান করবেন জনাব আব্দুল ওয়াহিদ সাহেবকে জনাব ফজল আহমেদা। আমরা সকলেই যার যার জায়গায় বসি। এ পর্যায়ে মাল্য প্রদান করবেন জনাব শামীম আহমেদ, জনাব রহিম। এ পর্যায়ে মাল্য প্রদান করবেন জনাব মকবুল আহমেদকে মাল্য প্রদান করবেন ওনার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আক্তার হোসেন। রানা ভাইকে মালা প্রদান করবেন আমাদের সম্মানিত সভাপতি জনাব ফজল আহমেদা। প্রিয় সুধী,
সোহেল ভাই, আমাদের সোহেল ভাই মাল্য প্রদান করবেন জনাব আমাদের সম্মানিত সম্পাদক জনাব কারণ ভাইকে। সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যার যার জায়গায় বসান, যার যার জায়গায় বসান। এই যে আমাদের সম্মানিত আমি তো লাইভ করতেছি, আমি তো ছবি উঠাই নাই। আপনারা যার যার জায়গায় যান। মালার পর্ব শেষ। এ পর্যায়ে সভাপতি আমাদের আলোচনা একদমই নষ্ট করে দিচ্ছে। ডিসিপ্লিন বলতে কোনো কিছু একটা আমরা মানুষ তো। এ পর্যায়ে আপনাদের সম্মুখে দিক নির্দেশনা বক্তব্য রাখবেন আমাদের সভাপতি আমাদের মুরব্বী গুরুজন জনাব আব্দুল কাইয়ুম সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সবাই বল সবার নাম সবাই বল। কথা উঠেন সবাই। সাংগঠনিক ব্যাপার কখনো তারা সাংগঠনিক ব্যাপারে কিছু কথা একটা উদাহরণ দিই। জাতীয় পার্টি একসাথে একটা উদাহরণ দিই। দলাদলির কারণে জাতীয় পার্টি শেষ। আর বিএনপি কোন পর্যায়ে আছে জানি না। এটা দলাদলির কারণে কথা শুনেন। কোন দলের কারণে এটা যাতে আমাদের তো না হয় এটা সঠিক খেয়াল করতে হবে। আরেকটা জিনিস হলো সাংগঠনিক ব্যাপারটা মোটামুটি দীর্ঘদিন এই দায়িত্ব থাকার কারণে ভালো জানে তার চিন্তা নির্দেশনা করবেন। একটা কথা বলে সর্বপ্রথম আসতে পারে। হ্যাঁ, সর্বপ্রথম কিন্তু কমিটি সমর্থন সাপেক্ষে, কমিটি মেজরিটি সমর্থন সাপেক্ষে। কমিটি যদি সমর্থন না থাকে কিছু কারণে সমর্থনই করতে হবে। আগে কোনোদিনই যাতে এই জিনিসটা দলাদলি যাতে না হয় এটা সবসময় খেয়াল রাখবেন। আর বর্তমানের ব্যাপারে যে কথা হয়েছে, বর্তমানে দীর্ঘদিন এই সংগঠনের দায়িত্বে ছিলেন, সভাপতির দায়িত্বে ছিলেন, এই ব্যবসার আরো সংগঠন হয়েছে। এটা আমরা তো জানি, আমরা হয়তো পারি না, তাই না? ওনারা নিয়ে করবেন, ওরা সঠিক পরামর্শ দিব। আর বর্তমানের একটা কথা বলবো, সবাই বলছে আমাদের উপরে ভরসা না। সবসময় আমার হইল এক করতে সবাই এক ধরুন নোট আর ঘুষ, এটা হলো সেকেন্ডারি অ্যাসাইনমেন্ট। ধরুন নোট আর ঘুষ আলাদা আলাদা।
ধরে তারা যে সভাপতি তারা আমার কাছে নিয়ে গেল প্রাপ্ত 4-5 লাখ 4টার উপরে আল্লাহ ছাড়া সাথে আল্লাহ ছাড়া আর কেউ জানে না তারপর সাক্ষী আল্লাহর রহমতে আল্লাহর রহম করছে ওখানে তাদের গেলাইয়া নামায় বৃষ্টি হয় নামাইছে বেলা পড়ছে শুরু করে সাক্ষী তো না দিই দেব করে কাজ করছে কাজ মিলে রাস্তা উত্তর থেকে দৌড়ছে এবার কি বলে কথা রইল তাতে ঘর দেখতে লাগছে যে দুটি বেশি দূরে আমরা অনেক কিছু করে এলাম সেটা ঠিক না তাই নিয়ে এই করতে হবে তার উপর নিয়ে করতে হবে ভালো কাজটা আগামী করতে হবে ফাটল না ধরে এই সব মিলে থাকা রাষ্ট্র কথা বলতা মনে বিশেষ দোয়া করে না অসুস্থ এই জন্য ডায়াবেটিস আমাদের দোয়া করেন এই শেষ আমাদের মিষ্টি